সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয় কবি মডার্ন পোয়েট ডব্লিউ.বি. ইয়েটস অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা একটি মোটামুটি ফেমাস কবিতা বলা যায়, সেলিং টু বাইজেন্টিয়াম। তো এখানে বাইজেন্টিয়াম হচ্ছে একটা গ্রিসের একটা প্রাচীন শহর, হ্যাঁ, প্রাচীন গ্রিসের একটা শহর। তো এটাকে পরবর্তীতে সম্রাট কনস্ট্যান্টাইন যখন আসে তখন নিজের নাম অনুসারে এটাকে কনস্ট্যান্টিনেপল নামকরণ করা হয় এবং বর্তমানে এটিকে ইস্তাম্বুল নামে চেনা হয়। তো এই বাইজেন্টিয়ামটা যদিও এটার হচ্ছে যে এক্সিস্টেন্স আছে, কিন্তু এখানে কবির এটা একটা ইমাজিনারি প্লেস, একটা আইডিয়াল প্লেস। হ্যাঁ, এখানে কবি এটাকে মেটাফর হিসেবে ব্যবহার করেছে বাইজেন্টিয়ামকে। তো এটাকে ইউটোপিয়াও আমরা বলতে পারি মোটামুটিভাবে। তো এই যে মানে পুরোপুরি ইউটোপিয়া বলা যায় না, কারণ এটার হচ্ছে এক্সিস্টেন্স আছে বাস্তবে। হ্যাঁ, তো এটা একটি অপটিমিস্টিক পয়েম, মানে এখানে হতাশাও রয়েছে, পেসিমিজমও রয়েছে। হ্যাঁ, এখানে রয়েছে হচ্ছে যে বৃদ্ধদের যেই পেসিমিজম, তারপর বৃদ্ধদের অপটিমিজম এবং স্পিরিচুয়াল যেই থট, এগুলো সব কিছুই আমরা এখানে পাবো। এবং কবি এখানে বাইজেন্টিয়ামকে একটা হোলি প্লেস, একটা রিলিজিয়াস প্লেস এবং একটা হচ্ছে যে আর্ট অ্যান্ড কালচারের দিক থেকে একটা আইডিয়াল প্লেস হিসেবে তিনি অভিহিত করেছেন। তো এই বাইজেন্টিয়ামে যেই বৃদ্ধদের হতাশা, এই আয়ারল্যান্ডে যে বৃদ্ধদের হতাশা, এই সব নিয়ে কবি আসলে কবিতাটি শুরু করেছেন। তো আমরা এটাকে কবি মূলত 4টা স্ট্যাঞ্জায় লিখেছেন। তো আমরা যদি স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা আলোচনা করি, তাহলে প্রথম স্ট্যাঞ্জা যদি আমরা আসি, তো প্রথম স্ট্যাঞ্জায় কবি এভাবে শুরু করেছেন যে আয়ারল্যান্ড এখন আর বৃদ্ধদের জন্য নয়। হ্যাঁ, কবির নিজস্ব দেশ, আমরা জানি কবি একজন উইলিয়াম বাটলার ইয়েটস একজন আইরিশ পোয়েট। তো তার নিজের দেশ আয়ারল্যান্ড, সেটা সম্পর্কে তিনি বলছেন যে আয়ারল্যান্ড এখন আর বৃদ্ধদের জন্য নয়। তো এখানে কেননা এখানে যে ইয়াং জেনারেশন, যে তরুণ তরুণীরা রয়েছে, তারা এখন তাদের বসন্ত পালন করছে, অর্থাৎ তারা সেন্সুয়াল লাভে মেতে আছে, তারা একে অপরকে ভালোবাসায় মেতে আছে। সেন্সুয়াল মিউজিক, সেন্সুয়াল লাভ, এগুলোকে তারা খুব বেশি প্রাধান্য দিচ্ছে। এবং যেই হচ্ছে যে আনএজিং যে ইন্টেলেক্টগুলো আছে, এগুলোকে এখানে কোনো পাত্তা দেওয়া হয় না, বা আনএজিং ইন্টেলেক্টগুলোকে গ্লোরিফাই করা হয় না, বা সবসময় এই তরুণ তরুণীরা বৃদ্ধদের যেই এই আর্ট ওয়ার্ক, হ্যাঁ, যেগুলো কিনা শাশ্বত, হ্যাঁ, যেগুলোর কোনো মৃত্যু নেই, সেগুলোকে তারা গ্লোরিফাই করে না এই তরুণ তরুণীরা। এবং এখানে বৃদ্ধদেরও তারা গ্লোরিফাই করে না, বা বৃদ্ধদের তারা সবসময় নেগলেক্ট করে। হ্যাঁ, তারা তাদের নিজেদের সেন্সুয়াল লাভ নিয়ে খুবই ব্যস্ত, এবং তাদের কোনো ফিলসফিক্যাল বা রিলিজিয়াস স্পিরিচুয়াল এসব কোনো চিন্তা ভাবনা তাদের নেই। হ্যাঁ, তো এই কারণে কবি আসলে হচ্ছে বাইজেন্টিয়ামে যেতে চান। হ্যাঁ, তো দ্বিতীয় স্ট্যাঞ্জায় যদি আমরা দেখি, এখানে কবি এই যে বৃদ্ধদেরকে একটা হচ্ছে এর সাথে তুলনা করেছেন, পাল্ট্রি থিং এর সাথে তুলনা করেছে, অর্থাৎ পাল্ট্রি থিং অর্থাৎ তুচ্ছ কোনো জিনিস। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে, অর্থাৎ বস্তুর সাথে বৃদ্ধদেরকে তুলনা করা হয়েছে। কারণ বৃদ্ধরা এখানে এমনভাবে বৃদ্ধরা রয়েছে, বা তরুণরা এখানে বৃদ্ধদের এমনভাবে ট্রিট করে যে যেন তারা কোনো বস্তু, হ্যাঁ, তারা মানুষই যেন নয়, এভাবে। তো সেক্ষেত্রে কবি এখানে নিজেদেরকে খুবই তুচ্ছ, মানে বয়স্কদেরকে খুবই তুচ্ছ হিসেবে বলেছেন, এবং তুচ্ছ জিনিস বলেছেন, এবং একটা হচ্ছে এখানে একটা ট্যাটার্ড কোট হিসেবে কোর্টের সাথে তিনি তুলনা করেছেন। একটা ট্যাটার্ড কোট অর্থাৎ ছিন্ন ভিন্ন ছেঁড়া একটা পুরাতন কোট যেভাবে হ্যাঙ্গারের সাথে ঝুলতে থাকে বা স্টিকের সাথে ঝুলতে থাকে, তার কোনো মূল্য নেই, হ্যাঁ, কেউ তার মূল্য দেয় না, ঠিক সেভাবেই
এই ছেঁড়া কোটের মতোই এখানে বৃদ্ধদেরকে ট্রিট করা হয়। হ্যাঁ, তাদেরকে ভীষণভাবে নেগলেক্ট করা হয়। তো এখানে এই বৃদ্ধরা যেই আর্ট কালচার, আর্নিজিং ইন্টালেক্ট এগুলো সৃষ্টি করেছেন, এগুলোকে কেউ কখনো কোনো মূল্যায়ন করে না। এগুলোর কোনো মূল্যায়ন নেই, ওই বয়স্কদেরও কোনো মূল্যায়ন নেই। ঠিক সে কারণে তিনি বাইজেন্টিয়ামে চলে যেতে চান এবং দ্বিতীয় স্ট্যাঞ্জার শেষে তিনি বলেছেন যে তিনি অলরেডি বাইজেন্টিয়ামে চলে গেছেন। হ্যাঁ, তো আমরা তৃতীয় স্ট্যাঞ্জার দিকে যদি দেখি, তাহলে কবি এই বাইজেন্টিয়ামে চলে গেছেন এবং তিনি এখানকার স্কলারদের যেই কাজগুলো, যেই আর্ট ওয়ার্কগুলো, যেই শিল্পগুলো, তিনি সেগুলোকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করছেন। এখন এই বাইজেন্টিয়ামের স্কলারদের কাজগুলোকে তিনি সুন্দরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তিনি এই কাজগুলোকে হচ্ছে যে মোজাইক করা, যে গোল্ডেন মোজাইক করা, সোনা দিয়ে মোজাইক করা যেই ওয়ালগুলো আছে, সেগুলো যেমন জলজল করে, ঠিক এই স্কলারদের এই কাজগুলো তেমনই জলজল করছে। তো কবি এখানে এই স্কলারদের কাজ এই মোজাইক করা গোল্ডেন ওয়ালের সাথে তুলনা করেছেন। কবি এই স্কলারদের আহ্বান করছেন যেন তার যেই হৃদয়, কবির যেই হৃদয়, সেই হৃদয়টাকে একটা শিল্পের অংশে পরিণত করতে। হ্যাঁ, হচ্ছে তাদেরকে তিনি বলছেন যে তার হচ্ছে হৃদয়ের যে সিঙ্গিং মাস্টার হতে, হ্যাঁ, এবং তার হৃদয়কে শিল্পের অংশ হিসেবে পরিণত করতে। তো তারপর শেষ স্ট্যাঞ্জা অর্থাৎ চতুর্থ স্ট্যাঞ্জায় আমরা দেখব যে কবি এখানে বলছেন যে তিনি যদি একবার হচ্ছে হিউম্যান বডি থেকে বের হয়ে যান এবং একটা আর্ট ওয়ার্কে পরিণত হন, তিনি পরবর্তীতে কখনোই আর হিউম্যান বডি বা হিউম্যান স্ট্রাকচারে ফিরবেন না। হ্যাঁ, তিনি একটি আর্ট ওয়ার্ক হিসেবে থাকতে চান। তো যদিও সেটা বস্তু, তারপরেও তিনি সেভাবেই থাকতে চান। তো একটা গল্প আছে যে একটা স্বর্ণকার একটা সোনার পাখি বানিয়েছিলেন এবং সেই পাখিটা গান গাইতো এবং যেই ড্রজি এম্পায়ারগুলো ছিল, তার ঘুম ভাঙাতো গান গেয়ে। তো কবি এখানে সেই সোনার পাখি হিসেবে থাকতে চান এবং সেই রাজাদের ঘুম ভাঙাতে চান, অথবা তাকে একটা বাগানে রাখা হোক বাইজেন্টিয়ামের, যেখানে তিনি বাইজেন্টিয়ামের লর্ডস এবং লেডিদের গান শোনাবেন অতীত, বর্তমান এবং ভবিষ্যতের যেই আনএজিং ইন্টেলেক্টগুলো আছে, অর্থাৎ শাশ্বত যেই শিল্পকর্মগুলো আছে, সেগুলোকে নিয়ে তিনি গান শুনিয়ে যেতে চান। তো এই ছিল আমাদের আজকের কবিতা।